সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা বাবু ব্লগ। তো আজকে কালকে আমি ভিডিও দিতে পারিনি তোমাদের, তার জন্য অনেক অনেক সরি। আর আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু আমার কাজ বাজ সবই হয়ে গেছে। আজকে সেরকম কোনো কাজ ছিল না, বেসিক্যালি যেগুলো ঘরের থাকে, ঘর মুছে ঝাড় দেওয়া সেগুলোই ছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে আবার দেরিও হয়ে গেছে একটু ঘুম থেকে উঠতে। দুদিন যাবৎ অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, বাবা এত তাড়াতাড়ি উঠে পড়েছিলাম যে আর কি বলবো, সেই জন্য একটু আজকে দেরি করে উঠেছি। মানে দেরি করে বলতে কি, আজকে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকাল থেকে আমার কালকে থেকে আমার একটু শরীরটা খুব খারাপ, মানে এই যে পেটে ব্যথা করছে প্রচণ্ড, সেই জন্যই আর কি একটু শুয়েছিলাম, আর ভালো লাগছিল না। তারপরে উঠে সমস্ত কাজ করে নিয়েছি, করে সাক্ষর জল ফোটাচ্ছি। আর ওই যে পরশুদিন রাত্রেবেলা কাজ করতে গিয়ে ঘাড়ে লেগেছিল, তোমাদের বলেছিলাম, ঘাড়ে ব্যথাটা এখনও কমেনি, মালিশটা দিয়েই যাচ্ছি, কমছে না। তো আজকে একটু ব্যথার ওষুধ খাবো, নয়তো একটু ডাক্তারখানায় যাবো সামনে। তো চলো, দেখো এখন সাক্ষর ঘুমাচ্ছে, এখন প্রায় 10:30 বাজে। এই যে ঘুমাচ্ছে সাক্ষর, এখনো ঘুমাচ্ছে। আর সাক্ষর পাপা বেরিয়ে গেছে। এখন আমি একটু এই যে যিশু বাবাকে মালা দিয়েছিলাম, করে শুকনো হয়ে রয়েছে, ওগুলোকে নামাবো। তো চলো সকাল থেকে দেখি কী কী করি, তোমাদের সাথে অবশ্যই কন্টিনিউ করব। এখন চলো আবার দেখি এগুলো নামিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। তো ঘুম থেকে উঠেই দেখো চুপচাপ বসে আছে, আমি মশারিটা খুলছি, আরও মুচকি মুচকি হাসছে। এই হাসিটার জন্যই না সারা সকালটা যেন ভালো লাগে, আর সারা দিনটা যেন ভালো যায়। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। দেখতেই দেখি একটু বসি, একটু বসি। গুড মর্নিং, গুড মর্নিং। দেখি বেটো, এটা সরাও, ওলে বাবালে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। পাপা, 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 আমার পাপা কই? আমার পাপা কই? আমার পাপা কই? আমার পাপা, তুমি আমার পাপা, আর ওইটা তোমার পাপা, তুমি আমার পাপা। ব্যাস আসছে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আর তাহলে আমি নেবো না আমার পাপাকে, আমি আর নেবো না তাহলে আমার পাপাকে। আসো আমার কাছে, আসো, কোলে আসো। এই দেখো আমার নন্টে ফোনটে উঠে পড়েছে, এক্ষুনি উঠে পড়েছে নন্টে ফোনটে, আমাদের নন্টে ফোনটে। আমার সব কাজ হয়ে গেছে, তারপরে আমার নন্টে উঠেছে। আর এই যে টিপটা নন্টের বাবা দিয়েছে আবার, ওইটা না, কালো টিপটা না, লাল টিপটা। এই কালো টিপটা তো সাক্ষ্য পরে বলে। তো চলো ওকে ফ্রেশ করে নিই, দিয়ে তারপরে আসছি। টাটা করে দাও একটু, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং, গুড মর্নিং। তো ওকে ফ্রেশ করার পরে কিন্তু আগে আমি একটু চা নিয়ে নিলাম, কারণ আমার চাটা করাই ছিল, আমার শাশুড়ি মা করেছিল চা, ওনার খাওয়া হয়ে গেছে, আমাকে একটু গরম করে দিল। আমি আগে ভাবলাম যে ওর খাবারটা চড়াই, মানে ওর খাবারটা রেডি করি, তারপরে আমি চা খাবো। তো এই জন্য আগে ওর খাবার, যেহেতু আমার শাশুড়ি মা আমাকে চা দিয়ে গেছে, সেই জন্য চাটা রইলো, আর আমি এদিকে ওর খাবারটাকেও রেডি করছি। তো আমি চা দিয়ে একটুখানি বিস্কুট খেয়েছি, এক কামড় খাওয়াতে আমার ছেলে এসে আমার হাত দিয়ে কেঁদে কুদে নিয়ে চলে গেছে একটুখানি বিস্কুটটা। তো বেকারি বিস্কুট যেহেতু ওকে দিই না, ওই যে চকলেট বিস্কুট ছিল টাইগার, সেটাই দিলাম। আর এই যে ওর জন্য সেরেলাক্সটা গুলে নিলাম। আসল কথা সেরেলাক্সটা কদিন পরপর দিচ্ছি, কারণ সেরেলাক্সটা 15 দিনের বেশি হয়ে যাচ্ছে। আর আমি যতদূর জানি, যেটা দোকান থেকে কেনা সেরেলাক্স আছে, সেইটা কিন্তু বেশি দিন রাখতে নেই, মানে খোলার পরে। তো প্রায় 15 দিনের বেশি হয়ে গেছিলো, সেই জন্য ওকে টানা খাইয়ে দিচ্ছি আমি সেরেলাক্সটা সকালবেলা করে। আর দেখতে পাচ্ছি আমার ছেলে এখন এরকম লোকাতে শিখে গেছে, কোথায় গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকে না, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়। আর মাঝে মাঝে যে সিঁড়িতে উঠে যায়, কি বলবো বলো, বারবার এই সিঁড়িতে উঠে যায়, সিঁড়িতে পুরো উঠে উপরে উঠে যায়, জানো আমার কি ভয় লাগে। আর এই যে চোখে চোখে সবসময় রাখতে হয়, দেখো একটুখানি আমি দাঁড়িয়ে আছি, আমার সামনেই উপরে উঠে যাচ্ছে, উঠে আবার নাচ দেখাবে, ডেমো দেখাবে। দেখো ডেমো দেখাচ্ছে কেমন। তো ওকে এবারে খাওয়াতে বসাবো নিয়ে গিয়ে। चालू बेटा कहाँ गए थे, बेगन की टोकरी में सो रहे थे, बेगन ने लात मारा रो रहे थे, मम्मी ने प्यार किया हंस रहे थे, पापा ने पैसे दिए नाच रहे थे,
भैया ने लड्डू दिए खा रहे थे। তাই তো ভালো 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 ভালো। সাক্ষর খাওয়া শেষ, 1 চামচ 2 চামচ আছে। সাক্ষর গান শুনে শুনে খাচ্ছে আজকে, গান দেখি দেখি না। আরে চামচ নিয়ে নিচ্ছে মা গো, কিন্তু উল্টো হাতে খাওয়াতেই পারি না। না 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 উঠতে হবে না, থাক থাক, আমি জল আনছি, জল এনে দিচ্ছি, উঠে গেলে পালাবে এখন। সাকু কিন্তু খেয়ে দিয়ে ওর দাদু এসেছিলো, মানে আমার বাবা এসেছিলো, ওকে নিয়ে গেছে। আমি জানি কি একটা বকবক করছিলাম, যাই হোক আমি ভুলে গেছি। তো যাই হোক তারপরে কিন্তু আমিও চাটা খেয়েই ওর সাথেই খাচ্ছিলাম। খেয়ে দিয়ে কিন্তু আমি রান্নার সাইডেও চলে এলাম, যেহেতু আমি আজকে একটু দেরি করে চাটা খেয়েছি, মানে তাড়াতাড়ি হয়ে গেছে, 10:30টার ভিতরে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি রান্নাটা ছড়িয়ে দিতে এসেছিলাম, ওর ঠাম্মি সব কেটে কুটে রেখেছিলো, আমি ঝপঝপ রান্না চড়াতে এসেছি। আর ওই দেখো এটা পাঙস মাছ না পাঙাশ মাছ, ঠিক আছে আমি ঠিক জানি না, ওইটা একটা মাছ দিয়েছে কাকু, তো দাদু দিয়েছে, সেইটা আবার রেখে দেবো, কেন যেহেতু এই যে শিং মাছটা রয়েছে এই জন্য ওটা মা নুন হলুদ লাগিয়ে দিয়ে গেছে, তো এটা তো নুন হলুদ লাগানো নেই, এটা রেখে দেবো, ওটা পরে করে দেবো। আর আজকে যেহেতু সাক্ষ্যকে আমি একটু খিচুড়ি দেবো, অনেক দিন না ওকে খিচুড়ি দেওয়া হয় না, ওকে টানা হচ্ছে ঝোল আর ভাত দেওয়া হচ্ছে, সেই শরীর খারাপ হয়েছিল তবে থেকে মাছের ঝোল এক জিনিস তো খেতে খেতে সবাই বোর হয়, তো আমরাও তো বোর হই, তো ও তো ছোটো না, ওকেও তো সেটা চেঞ্জ করে দিতে হবে। তো সেই জন্যই কিন্তু ওকে আজকে চেঞ্জ করেই খিচুড়ি দেবো আর একটা মাছ ভেজে দেবো। তো এদিকে কিন্তু ওর মাছ ভাজানোর জন্য এটা বসাচ্ছিলাম, মানে আগেরটা মাছটা ভেজে নেব আমাদের কড়াতেই। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি ডাল আর আলু বসিয়ে দিয়েছিল, আমাদের কিন্তু আজকে দুপুরবেলা ডাল আলু সিদ্ধ, আর ওই যে কলা দেখলে কাঁচকলাটা আগের দিন সিদ্ধ করে রাখা ছিল, কাঁচকলাটাকে বাটবো, আর রাতের জন্য মানে রাতেরবেলা খাওয়ানোর মতন একেবারে তরকারি করে রাখবো, একটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আসল কথা আমাদের সবজিওয়ালা কাকু যে আসে সে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আসছে না, খুব প্রবলেম হচ্ছে, যেহেতু আমরা মাসকাবারি শহর থেকে নিই, তো এবার না আসলে প্রচণ্ড অসুবিধা হয় আর কি আমাদের। তো সেই জন্যই আলু নিয়ে এসছে কিনে, আর সবজি টবজি এখন এই মুহূর্তে সেই রকম নেই অ্যাভেলেবেল, সেই জন্যই আর কি এই ডিসিশানটা, চিংড়ি আলুর তরকারি করা হবে আর ডাল আলু সিদ্ধ আর কলা বাটাটা রান্না করব। তো এদিকে আমার আজকে খুব ইচ্ছা করছিল পায়েস বানাতে হঠাৎ করে, কারণ অনেকগুলি দুধ পড়ে রয়েছে ঘরে, রাখা ছিল দুধ, আমি শুধু চা খাই আর তো কিছু হয় না, তো সেই জন্যই আর কি একটুখানি পায়েসও ছড়িয়ে দিলাম, যে টাইমও ছিল অনেকটা, 11:30টাও বাজেনি তখন আমার অর্ধেক রান্না হয়ে গেছিলো। আর এদিকে দেখো কত বড় বড় চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটু পোস্ট দিয়ে দেখালাম। এদিকে কিন্তু ডাল আলু সিদ্ধ আমার হয়ে গেছে, আমি শুধু ফোড়নগুলো দেওয়া বাকি ছিল, শুধু ফোড়নগুলো দেবো, দিয়ে তারপরে চিংড়ি মাছের ডালটা ফুটছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘাড়ে এত যন্ত্রণা করছে, আমি তাও রান্না করছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল, মাঝে মাঝে রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে, মানে এতটা মানে হাত মানে চলছে না ঘাড়ে ব্যথার জন্য। তো যাই হোক সব কিছুকে ইগনোর করেই কাজ করতে হবে, সবাই জানো যে সংসারের জন্য অনেক কিছু ইগনোর করতে শিখতে হয়। তো যাই হোক এইসব কথা এখন আমি আর টপিকে আসছি না। তো এদিকে আমরা কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, স্বাক্ষর রান্নাটাও বসিয়ে দিয়েছি সাথে সাথে। আর আমাদের কিন্তু এই জন্য একটা কাপ নিয়েছে ওর ঠাম্মি, আর এই যে সামনে একটা কাকু আসে ওনার কাছ থেকে 2টো কাপ নিয়েছে, আর আমার সাক্ষ্য একটা বল নিয়েছে, বল নিয়ে একটা হুলুস তুলুস কাণ্ডও করে ফেলেছে। তো এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি এখন আপাতত রান্নাটা কোথায় কোথায় এসে পৌঁছেছে। আমি কিন্তু আলুটাকে সিদ্ধটাকে মেখে নিয়েছি ভালো করে, লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে। আর এই যে পায়েসটা গুড় দিয়ে পায়েস করেছি, তোমরা কে কে আছো যারা গুড় দিয়ে পায়েস খেতে ভালোবাসো? আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে গুড়ের পায়েস খেতে, সেই জন্য আমি কিন্তু এরকম বানিয়েছি। আর বাবুদেরও টিফিনে এসে যাবে, মানে কালকে ওরা টিফিনেও নিয়ে চলে যেতে পারবে, সেই জন্যই আর কি পায়েসটা বানানো। আর এদিকে ডালটা তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, চিংড়ি মাছ ভেজে রেখেছি, কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব বলে। বুঝতে পারছে না, ওর জন্য যখনই যাচ্ছে একটা করে বল দেখাচ্ছে, একটা থালা নেবো ভাবলাম নিতে দিল না, ওই দেখো একটা লোক, আর এই যে ব্যক্তিটা সেই বলটাই ওর নিল। ও বাবা বলটা দাও, আমায় দাও, ফিরিয়ে দিয়ে আসি, দাও দাও ফিরিয়ে দিয়ে আসি, দাও ফিরিয়ে দিয়ে আসি, দাও ফিরিয়ে দিয়ে আসি, দিয়ে আসলাম, এই চলে গেলাম নিয়ে। তোমার তোর কি নেটটা লাগবে? তাহলে বল ফিরিয়ে দিয়ে আসি, দিয়ে আসো বল ফিরিয়ে দিয়ে আসো, দিয়ে আসি, নেবে বলটা নেবে, ধরো থালাটা নিতে দিল না, বল 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 আর বল, ইস হলো কাজ বাজ, একটু চা খাই, ক্লান্ত হয়ে গেছি আমি আজকে করতে।
আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে, মানে ওই যে কলাটা বসিয়ে এসেছি, আর এই যে সাক্ষর কাপড় বার করে রেখেছি, এখন ঝাপাত ঝাপাত করে চান করছে, এখন দেখানো যাবে না। তো স্নান টান করে আসবে, তারপরে ওকে গাটা মুছাবো, দিয়ে তারপরে দেন বাসন টাসনগুলো ধোবো, তারপরে ওকে খাওয়াবো। আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে। আমার ঘাড়ের অবস্থা খুব খারাপ, এত যন্ত্রণা করছে, আমি ঘাড়ে এমনি করতেই পারছি না, মানে পুরোটা ঠেলাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো চলো আবার ওকে খাওয়াবো যখন, তখন কন্টিনিউ করছি। তো এই যে আমি ওকে খাওয়াতে বসে গেছি এখন। আর এই দেখো মাছ ভেজে দিয়েছিলাম, আর আজকে খিচুড়ি করেছিলাম, তোমাদেরকে বলেইছিলাম যে খিচুড়ি দেবো সাক্ষ্যকে। তো এই জন্য আজকে অনেকদিন পরে তরকারি আর করিনি, খিচুড়ি বানিয়েছি। কিন্তু এই যে কয়েক গাল খাবে, তারপরে যে কি কষ্ট করে ওকে খাওয়াতে হবে তা আমিই জানি। আজকে একদম খেতে চায় না, আজকে কি কালকে গতকালও খেতে চায়নি একদম। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর এইবারেই দুষ্টুমি শুরু করছে, মানে একবার দুবার করে খাচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে মুখ থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে জানো। এরকম বসিয়ে বসিয়ে ওকে আর খাওয়াতে পারি না এখন। এর সাথে এরপরে খেলাধুলা, খেলতে হয়, বাইরে নিয়ে যেতে হয়, কত কষ্ট করে ওকে খাওয়াতে হয়েছে। তো আজকে খেয়ে দিয়ে তারপরে কিন্তু সেই 2:45-র সময়ও ঘুমিয়ে পড়বে। তো এখনও কিন্তু এই যে খাওয়া নিয়ে দেখতে পাচ্ছ রিজেক্ট করলো। এবার একটু জল খাও। 4:30 বাজে, 3টের সময় ঘুমিয়ে 4:30টার সময় উঠে পড়েছে এই যে এই ব্যক্তিটা। এরকম মুখ করছে, দেখো ড্রামা সাক্ষর ড্রামা শিখেছে, দেখবে দেখো ড্রামা করে, একটু ড্রামা করো, কেমন করে কাঁদে, এরকমভাবে কাঁদে, জিভ বার করে। এ ভোদল আমাদের ভোদল কাঁদতে পারে না, কিছু না। একটুখানি ঘুমাতে দিল না আমাকে, একটুখানিও ঘুমাতে দিল না এই ব্যক্তিটা। পাপা কোথায়? ও পাপা কোথায়? পাপা কোথায়? পাপা কই? বলে পাপা ভাত খাচ্ছে, পাপা বাড়ি চলে এসেছে, পাপা ভাত খাচ্ছে। তো পাপা কোথায়? ওই মা ফোনটাই ফেলে দিল আমার। পাপা কোথায়? এই 1920 ভূত পাপা, দুষ্টু ছেলেটা। আপা শোনা বাবা এটা। তো বাবু আর খেয়ে দিয়ে আবার বেরোবে, বাবু খাচ্ছে বাইরে, ঘুমাচ্ছিল বলে বাইরে খাচ্ছে। তো এই ব্যক্তিটা উঠে পড়েছে, দুধ বানিয়ে দিয়ে গেছে আর বাবা, আরও উঠে পড়েছে, দুষ্ট। তো তারপরে একটুখানি জলটা ফুটিয়ে নিলাম, যেরকম সাক্ষ্যকে আমি খাওয়াই, মানে বিকেলবেলা আপেল সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি। এবং খাওয়ানোর পরে বিছনাটা দেখছি প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। আমি বাবুকে বললাম যে তুই ওঠ, আমি বিছনাটা পরিষ্কার করে নিই, কারণ অত বেরিয়ে যাবে, সেই জন্য চাদরটা পরিষ্কার করব। আর সাক্ষ্য কিন্তু খেয়ে দিয়ে ওই ঘরে ঠাম্মির কাছে রয়েছে। চলো চাদরটা করে নিই। আর এই সুতির চাদরগুলো পেতে খুব আরাম পাই, এই জন্যই আমি এগুলোকে পাতি বারবার। তো এখন আমি বিছনার চাদর পাল্টাবো, দেখো সব নামিয়ে নিয়েছি, আর বালিশেরও পাল্টে নিয়েছি। এই যে চাদর, তখন দেখালাম তোমাদের, ওখানটা পাল্টাবো, তারপরে বাবু বেরিয়ে যাবে, এই জন্য আমি আগে পাল্টে নিচ্ছি। আর এখন ওই 6:45 বাজে, তখন পাল্টে নিয়ে তারপরে সাক্ষর খাবার চড়াবো। তো ভিডিওটা এই জায়গাটা পরিষ্কার করে নেবো, তোমাদেরকে আমি কালকের ভিডিও দেখাবো ঘরের, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে অনেক কাজ আছে, এই সবগুলো পরিষ্কার করব। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে ভিডিওটা সারাদিনে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে। তো আজকের জন্য এখানে টাটা সকলকে, কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা করে দাও, টাটা করো, টাটা করে দাও, টাটা। ওরে বাবা, চলো টাটা, এখন আবার কালকে তোমাদের সাথে নতুন ভিডিও।